বিশ্বজুড়ে মানবাধিকার আজ খাদের কিনারায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি শিকারী বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডনের প্রকাশিত অ্যামনেস্টির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সাল ছিল বিশ্ব ইতিহাসের এক ভয়াবহ বাঁক। সংস্থাটির প্রধান অ্যাগনেস ক্যালমার্ডের মতে, ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহুর কার্যক্রম দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ৮০ বছরের মানবাধিকারের অর্জনকে ধুলোয় মিশে দিয়েছে। তারা রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তৃত্ব ধরে রাখতে খুনে শিকারীর মতো আচরণ করছে, যা বিশ্বকে এক আদিম হিংস্র যুগের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইরান আক্রমণে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ ভূমিকা আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তথ্য অনুযায়ী ২০২৩ সাল থেকে গাজায় প্রায় ৭৫,০০০, লেবাননে ২,৪০০ এবং ইরানের সাম্প্রতিক যুদ্ধে ৩,০০০ জন নিহত হয়েছেন। অ্যামনেস্টি বলছে, এই পরিস্থিতি বেসামরিক মানুষ হত্যাকে স্বাভাবিক ঘটনায় পরিণত করছে। অ্যামনেস্টি ইউরোপের দেশগুলোর দ্বিমুখী আচরণের সমালোচনা করলেও স্পেনের প্রশংসা করেছে। স্পেনের সরকারই একমাত্র দেশ যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সরাসরি সমালোচনা করেছে। ক্যালমার্ডের মতে, বড় দেশগুলোর এমন আইনহীন আচরণ বিশ্বের অন্য নেতাদের মাঝেও কর্তৃত্ববাদী হওয়ার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। ক্রমাগত সহিংসতা সত্ত্বেও এই নেতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে সতর্ক করেছে অ্যামনেস্টি।